ভিডিওতে 10 বছর 15 বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে, ভিডিওতে ফ্রি দিয়ে দিচ্ছে, ভিডিওতে হোলসেলার দিয়ে দিচ্ছে, ভিডিওতে আপনার মাল কিনে নিচ্ছে, সবকিছু ভিডিওতে বলে দিচ্ছে। বাস্তবে কেন আজকে এই জিনিসটা ঘটছে না? কোনটাই পেপার প্লেট আমার, সলিউশন সোহেল ইউটিউব চ্যানেলটাও আমার। একটা ভিডিওতে আপনি এরকম ডেসক্রিপশন দেখাতে পারবেন না বা এরকম আপনি বিজ্ঞপ্তি দেখাতে পারবেন না। জেনুইন জিনিসটা আমরা করি বলে কোনো বিজ্ঞপ্তির দরকার পড়ে না। আজকে কেউ আঙুল তুলে এই কথা বলতে পারবে না যে সোহেল দা কোনটাই পেপার প্লেট বা সলিউশন সোহেল আমার সাথে চিটিংবাজি কাজ করে। আমি জানি আপনাকে 5-7 হাজার টাকা থেকে বেশি টাকা তো দেয় না ওরা। তো ওই 5-7 হাজার টাকার জন্য আপনি কি করছেন? এত মানুষ যে আপনাকে ফলো করছে, এত মানুষ যে আপনাকে ভরসা করছে, তাদের সঙ্গে আপনি मेरा नाम सोहेल, आप देख रहे हैं मेरा यूट्यूब चैनल सॉल्यूशन सोहेल। अगर आप अभी तक चैनल में न्यू है और सब्सक्राइब नहीं किए हैं तो ज़रूर चैनल को सब्सक्राइब करिए और वीडियो एंजॉय करिए। अगर अच्छा लगता है तो लाइक करिएगा। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, সাবস্ক্রাইবারটা কার? আপনার, তাই না? ওরা তো আপনার ভিডিও দেখে আপনাকে ফলো করছে, আপনাকে ভালো লেগেছে তবে তো আপনাকে সাবস্ক্রাইব করেছে। আজ আপনি 50,000, 1 লাখ, 2 লাখ একটা সাবস্ক্রাইবার, একটা বড় বাল্ক অ্যামাউন্টের একটা অডিয়েন্স নিয়ে যে আপনি একটা বড় ইউটিউবার হয়েছেন, কিছুটা হলেও তো আপনার একটা রেসপন্সিবিলিটি জাগে যে আমি যে জায়গাটায় গিয়ে ভিডিওটা বানাচ্ছি জায়গাটা জেনুইন কিনা। কারণ আপনাকে ফলো করছে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ আপনাকে সাবস্ক্রাইব করে রেখেছে, আপনাকে ফলো করছে, ওরা আপনাকে অন্ধের মতন বিশ্বাস করছে। আর আপনি কি করছেন? বড় সাবস্ক্রাইবার নিয়ে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে নিয়েছেন সামান্য কিছু টাকার বিনিময়ে। আমি জানি আপনাকে 5-7 হাজার টাকা থেকে বেশি টাকা তো দেয় না ওরা। তো ওই 5-7 হাজার টাকার জন্য আপনি কি করছেন? এত মানুষ যে আপনাকে ফলো করছে, এত মানুষ যে আপনাকে ভরসা করছে, তাদের সঙ্গে আপনি ঠিক করছেন তো? একটিবার চিন্তা করে দেখুন, আপনি যে জায়গাটায় গিয়ে ভিডিওটা বানাচ্ছেন, অবভিয়াসলি ওটা পেড প্রমোশন। আপনি ওখানে আপনাকে টাকা দিচ্ছে, আপনি গিয়ে ভিডিও বানিয়ে আপনার সাবস্ক্রাইবারদেরকে তুলে ধরছেন যে এই এই ব্যাপার। একটিবার আপনি কোনো সময় যে কোম্পানি, যে সংস্থার কাছে গিয়ে আপনি ভিডিওটা বানিয়ে আসছেন সামান্য কিছু টাকার বিনিময়ে, একটিবার আপনি ওদের ক্রস চেক করে রেখেছেন যে লোকটা আমাকে ভিডিওতে যে যে কথাগুলো বললো বাস্তব কিনা, ওর কথার মধ্যে কতটা সততা রয়েছে? আপনি কি করলেন? ভিডিওর শুরুতে একটা বিজ্ঞপ্তি জারি করে দিলেন আর সম্পূর্ণ দু হাতটিকে আপনি তুলে ধরলেন যে কোনো দায়িত্ব আমাদের নেই, আমাদের ইউটিউব চ্যানেল, মেশিন থেকে, র মেটেরিয়ালস থেকে কোনো কিছু দায়িত্ব আপনার নেই। আপনি আমার ভিডিও দেখেছেন, আপনি নিজের দায়িত্বে গিয়ে কিনে নিয়ে চলে আসবেন, নিজের দায়িত্বে কাজটা করে নেবেন, নিজের দায়িত্বে ব্যবসা করে নেবেন। এই জিনিসটা আপনি বিজ্ঞপ্তিতে বলে দিলেন, আপনি আপনার জায়গাটাকে সেভ করে নিলেন। ঠিক, আপনি আপনার জায়গা সেভ করে নিয়েছেন, লিগালি আপনাকে কেউ কিছু করতে পারবে না, কারণ আপনি আগে থেকেই একটা নোটিশ দিয়ে দিয়েছেন। কিন্তু এই যে সাধারণ মানুষ যারা আপনাকে ফলো করছে, যারা আপনাকে দেখছে, তাদের কথা কি একবারের জন্য ভাবার ইচ্ছা জাগে না? আজকে তাদের জন্যই আপনি এত একটা বড় ইউটিউবার, বা যে কোম্পানি আপনাকে ডেকে ভিডিওটা বানাচ্ছে তাদের জন্যই তারা সাবস্ক্রাইব করেছে। সাধারণ মানুষ, আমি আপনার মতন অনেক সাধারণ মানুষ একসাথে মিলে আপনাকে সাবস্ক্রাইব করেছি, আপনার ভিডিও দেখেছি, আপনাকে ভরসা করতে পেরেছি, তবে গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করেছি, আপনাকে ফলো করছি। আপনার তো একটা রেসপন্সিবিলিটি জাগে না যে একটা লাখ লাখ মানুষের কাছে একটা মিথ্যা ইনফরমেশন এমনি দিয়ে দিচ্ছি, কোনো কিছু যাচাই করার দরকার পড়ছে না। 5-7 হাজার টাকা, 10 হাজার টাকার জন্য দিয়ে দিচ্ছি। আপনাকে ওই কোম্পানিটা 10 হাজার টাকা কেন দিচ্ছে জানেন? আপনার এতগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে বলে। আর যদি আপনার এত সাবস্ক্রাইবার না থাকতো তাহলে আপনাকে একটা টাকাও দিত না, আপনাকে ডাকতেও না। তো এখানে তো সামান্য হলেও আপনার রেসপন্সিবিলিটি জাগে যে আমি যে জায়গাটায় গিয়ে ভিডিওটা বানিয়ে আসছি, আমি যে ইনফরমেশনগুলো আমার অডিয়েন্সকে দিচ্ছি, আমার ফলোয়ার্সকে দিচ্ছি, ওরা ঠিক গাইড পাচ্ছে তো? কোনোদিনও ক্রস চেক করার দরকার পড়ে না। না, আপনি তো অনেক বড় ইউটিউবার হয়ে গেছেন, তাই না? এই জিনিসগুলো যাই হোক, ওই ইউটিউবার গুলোদেরকে বলে বুঝিয়ে পারা যাবে না, কারণ ওরা যে কাজটা করছে ভিডিও শুরুর প্রথমেই একদম চোখের পলক মারার যতটুকুন সময় লাগে ঠিক ততটুকুন সময়ের জন্য একটা বিজ্ঞপ্তি জারি করে দেয়। খুব ছোট ছোট অক্ষরে লিখনে লেখা থাকে, আমাদের চ্যানেল কোনো রেসপন্সিবিলিটি নয়, আপনি নিজের দায়িত্বে কিনুন, নিজের দায়িত্বে ব্যবসা করুন। আমি এইরকম কয়েকটা বিজ্ঞপ্তি এডিটরকে বলবো লাগিয়ে দিতে, আপনি দেখে বুঝতে পারবেন যে কি কি লেখা থাকে ওখানে। আলটিমেটলি মুদ্রা কথা হচ্ছে, আপনি যে ভিডিও দেখে ওর কাছে যাচ্ছেন সম্পূর্ণ দায়িত্ব আপনার। ভিডিওতে 10 বছর 15 বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে, ভিডিওতে ফ্রি দিয়ে দিচ্ছে, ভিডিওতে হোলসেলার দিয়ে দিচ্ছে, ভিডিওতে আপনার মাল কিনে নিচ্ছে, সবকিছু ভিডিওতে বলে দিচ্ছে। বাস্তবে কেন আজকে এই জিনিসটা ঘটছে না? বহু মানুষ এরকম ফোন করছে, দাদা আমি একটা জায়গা থেকে মেশিন কিনে নিয়ে চলে এসেছি, আমার মেশিনে এরকম আওয়াজ করছে।
আমি জিজ্ঞেস করলাম যে ভাই কতদিন হয়েছে মেশিন কিনেছো? না প্রায় 2 মাস হয়ে গেছে। ইনস্টলেশন তো করতে আসেনি, আমি আপনার ভিডিও দেখে কোনো রকম করে ফেলেছি, কিন্তু একটা আওয়াজ হচ্ছে, আমি কি করব? আমি বললাম ভাই তোমার তো মেশিনের এখন ওয়ারেন্টি আছে, মাত্র 2 মাস হয়েছে। ভাই ওয়ারেন্টি তো বলেছিল তো 10 বছরের, কিন্তু 2 মাস হয়ে গেল এখনো ওদের দেখা নেই, মেশিন ইনস্টলেশনের লোকের দেখা নেই। তো ভিডিওতে বলে দেওয়া ওয়ারেন্টি আর বাস্তবে করে দেখানো, ফিল্ড ওয়ার্ক করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। অবভিয়াসলি ডিফারেন্স আছে দুটোর মধ্যে। জায়গায় জায়গায় মাল বিক্রি করে দেওয়া, আসাম, ত্রিপুরা, মালদা, মেঘালয়, হেন তেন এটা ওটাই মাল বিক্রি করে বিশাল বড় কোম্পানি হয়ে গেছে। বিক্রি করা কোনো ব্যাপার না ভাই, লোক বুঝছে না, ইউটিউব থেকে দেখে নিচ্ছে, মিস ইনফরমেশন পাচ্ছে, আপনি প্রলোভন কথা দিচ্ছেন, খুব মশলাদার আপনি ওদেরকে অফার দিচ্ছেন, ডাইয়ের সাথে মেশিন ফ্রি, মেশিনের সাথে ডাই ফ্রি, অমুকের সাথে তোষুক ফ্রি, 10 বছর 15 বছরের ওয়ারেন্টি, ভিডিওতে সব বলা যায়, কিন্তু ভিডিওর প্রথমে বিজ্ঞপ্তি দিয়ে বলা যায়। আপনি আমাদের মানে সলিউশন সোহেল যে ইউটিউব চ্যানেল, আর কোনটাই পেপার প্লেট আমার, সলিউশন সোহেল ইউটিউব চ্যানেলটাও আমার, একটা ভিডিওতে আপনি এরকম ডেসক্রিপশন দেখাতে পারবেন না, বা এরকম আপনি বিজ্ঞপ্তি দেখাতে পারবেন না। জেনুইন জিনিসটা আমরা করি বলে কোনো বিজ্ঞপ্তির দরকার পড়ে না। আজকে কেউ আঙুল তুলে এই কথা বলতে পারবে না যে সোহেল দা, কোনটাই পেপার প্লেট বা সলিউশন সোহেল আমার সাথে চিটিংবাজি কাজ করেছে। বিজ্ঞপ্তি তাদেরই দরকার পড়বে যারা ভিডিওতে মুখে বলবে এক, বাস্তবে ফিল্ডে কাজ করবে আর এক, তাদের একমাত্র বিজ্ঞপ্তির দরকার পড়বে। কারণ আগামী দিন ওদেরকে সেফ থাকতে হবে, আপনি যাতে কোনো অ্যাকশন, কোনো স্টেপ লিগেলি যাতে না নিতে পারে, তার জন্য বিজ্ঞপ্তি দেওয়া আছে ওখানে। আর ওই জিনিসটা আমরা অ্যাভয়েড করে চলে যাই, কারণ এত ছোট ছোট অক্ষরে এত বড় একটা জিনিস, আর চোখের পলক মারার মতন একটা সেকেন্ডে দেওয়া থাকে, যেটা আমরা পড়ার প্রয়োজন মনে করি না, ভিডিওটাকে কন্টিনিউ দেখে চলে যাই। আজকের পর থেকে আপনি যেই ভিডিও দেখুন না কেন, এরকম টাইপের যদি একটা ভিডিওর মধ্যে ডেসক্রিপশন বা একটা বিজ্ঞপ্তি বা ওয়ার্নিং এরকম কিছু এসে থাকে না, প্লিজ ভিডিওটাকে পজ করবেন, জিনিসটা পড়ার চেষ্টা করবেন। ইংরেজিতে যদি না পড়তে পারেন, ওটাকে গুগল ট্রান্সলেট করবেন, কি লেখা আছে ওখানে। এই যে ভিডিওটা বাকি যে 10 মিনিটের ভিডিওটা আপনি দেখবেন, ওই ভিডিওটার কতটা সত্যতা রয়েছে ওই ডেসক্রিপশনে লেখা রয়েছে। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনি বুঝতে পেরে যাবেন যে বাকি কথাগুলো যে বলবে, কথার কতটা ভ্যালু রয়েছে। আমার একটা ভিডিওতে আপনি দেখাতে পারবেন না যে আমরা এরকম কোনো কাউকে বলে দিয়েছি বা ভিডিওতে বলছি। সম্পূর্ণ দায়িত্ব আমার। বাস্তব জিনিস আর ভিডিওর জিনিসের মধ্যে ডিফারেন্স করতে শিখুন দাদা, নাহলে ঠকে যাবেন। ভিডিওটা দেখানো প্রত্যেকটা জিনিস সঠিক হয় না, ভাড়াটিয়া প্লেয়ার নিয়ে এসে ওরা ভিডিও বানাচ্ছে, বুঝতে পেরেছেন? এই জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। বাইরে থেকে ইউটিউবার ডাকছে, 2-4 হাজার টাকা দিচ্ছে, ওরা যাই বলছে ভিডিও বানিয়ে আপনাকে দেখাচ্ছে, আর ওই দেখানোর আগে আপনাকে একটা বিজ্ঞপ্তি জারি করে দিচ্ছে নিজে সেফ হওয়ার জন্য, যাতে পরবর্তীকালে ওই সার্ভিসগুলো ওকে দিতে না হয়। আপনি নিজের দায়িত্বে কিনবেন। আচ্ছা, আমি যদি আপনাকে পরিষ্কারভাবে বলে দিই, আমি ওটা বিজ্ঞপ্তিটা লিখলাম না, আমি বলেই দিলাম যে আপনি আমাদের সাথে কাজ করতে হলে, কোনটাই পেপার প্লেটের সাথে কাজ করতে হলে আপনাকে সম্পূর্ণ নিজের দায়িত্ব করতে হবে, ভালো মন্দ নিজেই যাচাই করে নেবেন। আপনি কি আমার কাছে আসবেন না? কারণ আমি যেখানে কোনো জিনিসের রেসপন্সিবিলিটি নিচ্ছি না, তো আপনি আসবেন কেন? ঠিক ওই কাজটাই হচ্ছে ওখানে। মুখে বলছে না, মুখে বিশাল বড় বড় ওয়াদা করে নিচ্ছে আপনার সাথে, বিশাল বড় বড় আপনাকে হ্যান করে দিবে, ত্যান করে দিবে, বিভিন্ন রকমের কাজ করে ফেলবে আপনার সাথে, কিন্তু ভিডিও শুরুর প্রথমে ছোট্ট একটা সেফগার্ড বানিয়ে নিচ্ছে। একটু ভালো মন্দের দিকে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আরেকটা জিনিস যেটা আমি দেখলাম, ধরলাম এই একটা যে মেশিন, এর অ্যাকচুয়াল একটা ভ্যালু আছে, তাই না? যে কোনো জিনিসের একটা ভ্যালু আছে, বা এই যে মেশিন, ম্যানুয়াল মেশিন বলুন, হাইড্রোলিক মেশিন, একটা ভ্যালু আছে। আমি ধরলাম এই জিনিসটার ভ্যালু হচ্ছে 10 টাকা, জাস্ট উদাহরণ দিচ্ছি আমি যদি বলি আপনাকে এই মেশিনটার সাথে ডাই একটা ফ্রি, তাহলে আমাকে কি করতে হবে? আপনাকে হয়, আমি যদি 2 টাকার ডাই একটা ফ্রি দেই, তাহলে আমাকে হয় এটাকে আপনাকে 12 টাকায় বিক্রি করতে হবে, নাহলে এর ভ্যালু আমাকে 8 টাকা করতে হবে, তবে গিয়ে 2 টাকার ডাই ফ্রি দিয়ে 10 টাকায় বিক্রি করতে পারবো। কথাটা বুঝাতে পারলাম? এরকম বহু বহু ফোন আসছে, দাদা ব্যারাকপুর থেকে মেশিন কিনে নিয়েছি, খিদিরপুর থেকে কিনে নিয়েছি, মৌরিগ্রাম থেকে কিনে নিয়েছি, অমুক জায়গা থেকে কিনে নিয়েছি, বারাসাত থেকে কিনে নিয়েছি, দত্তপুকুর থেকে কিনে নিয়েছি, এই প্রবলেম। আরে ভাই তুমি ওখানে গেছো কেন? ওখানে যে যার কাছে গেছো দেখে ভিডিওটা একটু ফলো করে দেখবে, আরেকবার বাড়ি গিয়ে ভিডিওটা আরেকবার প্লে করবে, প্লে করে ভিডিওর শুরুতে যে বিজ্ঞপ্তিটা দেওয়া আছে ওইটা প্রথমে পড়ে নেবে, তাহলে বুঝতে পেরে যাবে কেন তোমাকে সার্ভিস দেয়নি বা কেন তোমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে। আমরা কোনোদিনও, আমাদের প্রায় 500-550 ভিডিও অলরেডি হয়ে গেছে ইউটিউবে, একটা ভিডিওতে আপনি দেখাতে পারবেন না যে এরকম কোনো বিজ্ঞপ্তি দেওয়া আছে, কোনো নোটিশ দেওয়া আছে, কোনো ওয়ার্নিং দেওয়া আছে, কারণ ওই কাজগুলো আমরা করি না। কারণ যেটা বলছি ওটা বাস্তবে করছি, অ্যাকচুয়ালি করছি ওটা, তবে গিয়ে বলতে পারছি। যাই হোক, যারা নতুন ব্যবসা শুরু করবেন বা অলরেডি শুরু করেছেন, খুব সাবধান ভাই, খুব সাবধান। যারা
ব্যবসা করছেন র মেটেরিয়ালস এটা ওটা কেনার আগে একটু চোখ কান খোলা রাখবেন। সস্তার চক্করে পড়লেই 12 অবস্থা হবে আপনার, ক্লিয়ার কাট কথা। সস্তার চক্করে পড়লে 12 অবস্থা, অফার আর সস্তা এই দুটো চক্করে পড়লেই আপনার অবস্থা খারাপ আছে, জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, আমাদের কিন্তু কলকাতাতেও একটা কাউন্টার ওপেন হয়ে গেছে, যেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে অটো করলে মিনিট 2-3 রাস্তা, 10 টাকা অটো ভাড়া নেয়, 2-3 মিনিট সময় লাগে, আমার এখানে অফিসের সামনে আপনাকে ছেড়ে দেবে। আমাদের মেন কারখানা হচ্ছে কাঁথিতে, যেটা দীঘা যাওয়ার রাস্তায় পড়ছে। আপনি কাঁথি যদি যেতে চান, ধর্মতলা থেকে বাস রয়েছে, হাওড়া থেকে বাস ট্রেন দুটো রয়েছে, এছাড়া দীঘাগামী যে কোনো গাড়ি আপনি ধরতে পারেন। কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নেমে আপনি আমাকে ফোন করবেন, নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমার নাম্বারের সাথে সাথে আমার ভাইয়ের আরো দুটো নাম্বার অ্যাড করে দিচ্ছি, ওই নাম্বার থেকে আপনি যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। 3টা নাম্বারই আমাদের। কোনটাই পেপার প্লেটের আদার্স কোনো ব্রাঞ্চ নেই, দুটো জায়গা ছাড়া, একটা হচ্ছে কলকাতাতে আর একটা হচ্ছে কাঁথিতে। কলকাতা আপনি আসতে হলে আপনি মেট্রো ধরে আসতে পারেন, বাস ধরে আসতে পারেন, ট্রেন করেও আসতে পারেন। শিয়ালদা থেকে নামলেন, গড়িয়া চলে এলেন, ওখান থেকে আপনার অটো 10 টাকা আপনি এখানে ছেড়ে দেবে। ধর্মতলা থেকে মেট্রো ধরে আসতে পারেন, বাস ধরে আসতে পারেন, একদম সিম্পল রাস্তা। মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের কাছে আপনি বাসে এলেও মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের কাছে নামবেন, এখানে পৌঁছে যাবেন। হাওড়া থেকে আপনি মেট্রো করে আসতে পারেন, বাস করে আসতে পারেন, একই রুট, একদম সিম্পল। যাতায়াতের ব্যবস্থা খুব সুবিধা রয়েছে, মাল ট্রান্সপোর্টিং এর ব্যবস্থাও রয়েছে। এছাড়া আপনি যদি নতুন ব্যবসা করতে চান, ব্যবসা করার জন্য ভাবছেন, চিন্তা ভাবনা করছেন, আমি বলবো শুধু আমার ভিডিও দেখতে হবে এমন কথা নেই, আরো 10টা ভিডিও দেখুন, কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে ভিডিওটা দেখবেন, এই জিনিসগুলো মাথায় রেখে ডিসিশনটা নেবেন কি করবেন আর কি করবেন না। যাই হোক, আমরা এই ভিডিওর সেকেন্ড পার্টে আমাদের এখানে কোন কোন মেশিন, আমাদের এখানে কি কি কাজ হয়, সব জিনিসটা দেখাবো। আশা করছি এই ইনফরমেশনটি আপনার ডিসিশন নিতে অনেকটা হেল্প করবে, এবং পরবর্তীকালে আপনি যদি ব্যবসা শুরু করেন তাহলে আপনার একটা সঠিক রাস্তা দেখাতে, সঠিক গাইড করতে আপনাকে পারবে। ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর না ভালো লাগলে ডিসলাইক করবেন। চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে যাবেন, আর আপনার মতামত যদি কিছু জানানোর থাকে, ভালো এবং মন্দ দুটোই আপনি কমেন্টে দিয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই ভালো করবেন, আর খারাপ লাগলে অবশ্যই খারাপ দিয়ে যাবেন। দেখা হচ্ছে এর সেকেন্ড পার্টে। এখনকার জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।